এটি শারীরিক কসরতের কোনো দৃশ্য নয়। এ যুদ্ধ ট্রেনের ছাদে চড়ে আসা মানুষগুলোর ছাদ থেকে নিচে নামার। ঈদ জট ছাড়তে শুরু করেছে। রোববার থেকে পুরোদমে অফিস চালু হবে, তাই লম্বা ছুটি শেষে ফিরতে শুরু করেছেন নারীর টানে ঘরে ফেরা রাজধানীবাসী। তবে পথে পথে নানা দুর্ভোগে নাকাল যাত্রীরা। ভিতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিন আর ছাদে চড়ে এসেছেন অনেক যাত্রী। ভীষণ ঝামেলা। সেই 7:30টায় ছাড়ার কথা, সেখানে 8:15-তে ছেড়েছে রাজশাহী থেকে। তারপরে আস্তে আস্তে সে বিভিন্ন জায়গায় স্টপেজ, যেখানে থামার কথা না সেখানেও থেমেছে। কম্পার্টমেন্টের ভিতরে তো টিকিট তো এমনিই বুঝেন তো, ব্ল্যাকার্সদের হাতে এখন খুব বেশি উৎপাত। তো টিকিটের কারণে তো আর কম্পার্টমেন্টের ভিতরেও স্ট্যান্ডিং টিকিট, উপরেও স্ট্যান্ডিং টিকিট, কিছু করার নেই। গ্যাঞ্জাম, ভিড়, তারপরে অনেক জায়গায় দেরি করেছে, অনেক দেরি করে এসছে। এখানেই দুর্ভোগের শেষ নয়। স্টেশন থেকে বের হয়ে আরেক দফা দুর্ভোগের শিকার যাত্রীরা। অনেকটা জিম্মি করেই বেশি ভাড়া আদায় করছে সিএনজি, অটোরিকশা আর ট্যাক্সিক্যাবের চালকেরা, এমনটাই অভিযোগ যাত্রীদের। অবশ্যই এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে যে টাকা না লাগে, এর থেকে বেশি টাকা লাগে এখান থেকে রায়বাজার যাইতে। ওই যে ঈদের লোক এই সুযোগ নিচ্ছে। হ্যাঁ, অনেক বেশি ভাড়া, অনেক বেশি। আমরা অনেকক্ষণ এসে দাঁড়ায় আছি এখানে। কোনো জায়গায় যাত্রী নাই, স্টেশন যাত্রী, এখানে পার্কিং আছে, এখানে স্টেশনে ভাড়া বেশি, খালি আসতে হয়। এদিকে ঈদের আগে বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। গ্রাম থেকে ফিরে সেই একই অভিযোগ করলেন তারা। 4টে সিট করছি, 4টে সিটে আপনার লাগছে 1960 টাকা, কিন্তু নিচে আমার কথা 2200 টাকা। কোনো সহযোগিতা করেনি এবং ডাবল ভাড়া নিয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের মানুষেরা ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করায় অনেক লঞ্চেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। মাহমুদুল আরেফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।